বন্ধুরা আমরা চলে এসেছি প্রয়াগরাজে। 49 কিলোমিটার প্রয়াগরাজে চলে এসেছি। দেখুন বন্ধুরা, অসাধারণ। আমি খুব ধীরে আপনাদের টোটাল চিত্রটি দেখাচ্ছি। এই হচ্ছে আখড়া, যেখানে সাধুরা বসবাস করছেন। এই পুরো মেলাটা ঘিরে 1.5 মাস। চলে আয় চলে আয় এই যাও দেখুন বন্ধুরা, 144 বছর পর যে আনন্দ অনুষ্ঠান সূচিত হয়েছে, আজকে একটি সুখবর দিতে চলেছি। আজকে মোদিজি এসেছিলেন। হ্যাঁ, মোদিজি এসেছিলেন, কিন্তু আমরা দর্শন করতে পারিনি, কারণ উনি এসেই চলে গেছেন। আচ্ছা, আমরা কিন্তু স্বপ্না, আমরা কিন্তু এই মায়ের মন্দিরটা দর্শন করব আসার সময়। হ্যাঁ, যেতে হবে, কিন্তু যেতে হবে দিদি। হ্যাঁ, এই যে সব আমি এসেছি সব ভক্ত সঙ্গে। এই দেখুন, হ্যাঁ, হরি বল। মুখটা একটু খোলেন, মুখটা একটু খোলেন। হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এই দেখুন সব। সে প্রভু কোথায় গেল? তো যাই হোক বন্ধুরা, এটা দেখালাম আপনাদের। খুব একটা দারুণ একটি নিদর্শন। প্রয়াগ তীর্থ 2025, 144 বছর পর অনুষ্ঠিত প্রয়াগ তীর্থ, এলাহাবাদ। বন্ধুরা যাই হোক, আমরা এখন বাইকে করে যাচ্ছি বন্ধুরা, একদম ত্রিবেণী সঙ্গমে বাইকে করে যাচ্ছি। সব যে যার মতো আগে চলে যাচ্ছে, বুঝলি? হ্যাঁ, বাইকে করে যাচ্ছি আমরা সঙ্গমে। স্নান করতে গেলে এখান থেকে বাইক করতে হবে, যদিও আগে এই সিস্টেম ছিল না। এখন একটু ফাঁকার জন্য আমরা ভগবানের কৃপায় আমরা খুব সুন্দরভাবে সব কিছু, ভগবানের কৃপাতে আমরা সুন্দরভাবে সব কিছু উপভোগ করছি। এটাই ছিল ভগবানের আমাদের জন্য উপহার। দেখুন এদিকে তো ঘোরাতে পারছি না। চলেছি বাইকে করে সঙ্গম। হ্যাঁ, পরপর এবার ঠিক আছে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনি আপনার সামনের জনকে ফলো করুন, সামনের জন্য ফলো করবেন। আমরা তুই ব্যাগটা ধরতে পারিস আমার ব্যাগ তো। বন্ধুরা এই দেখুন, ভাসমান সেই ব্রিজ যেটা তৈরি হয়েছে মহাকুম্ভের জন্যে, এই যে চলে যাচ্ছে। এই দেখুন সামনে গঙ্গা। আমরা কিন্তু দারুণ, হরে কৃষ্ণ, আমরা কিন্তু খুব দারুণভাবে উপভোগ করছি। হ্যাঁ, ভগবানের কৃপায় অসাধারণভাবে। এই যে সরি, এই যে মোটরসাইকেল যাচ্ছে পরপর। এই দেখুন, এই যে অসাধারণ। এই আমরা পার করে গেলাম, ওই যে চলে গেল আগে। প্রভু কি করছে প্রভু? যাই হোক বন্ধুরা, খুব সুন্দর উপভোগ করছি এই জীবনে, এই মানব জীবনে। আর হয়তো এরকম আনন্দ আর পাওয়া হবে না, তার কারণ আর পাবো না এই যোগ। হরি বল। তো যাই হোক, খুব সুন্দর লাগছে। আমরা এখন বাইকে চেপে যাচ্ছি ত্রিবেণী সঙ্গম। অসুবিধা হচ্ছে না, প্রচুর লোক। এদিকে আবারও দেখাচ্ছি, হ্যাঁ আবারও দেখাচ্ছি এই যে ভাসমান ব্রিজ। দেখুন, এই কুম্ভ মেলার জন্য তৈরি হয়েছে গঙ্গার উপর দিয়ে। এদিকে একটা বড় বেলুন উঠছে।
প্রভু, এই যে প্রভু। অসাধারণ আনন্দ এই ত্রিবেণী সঙ্গমে এসে। প্রথম দিকে স্লিপ করবে দাদা, সাবধান। প্রথমে ভেবেছিলাম যে খুব কষ্টদায়ক জার্নি হবে, কিন্তু এত আরামদায়ক ভগবান উপহার করেছেন যে সেটি ভাষায় ব্যক্ত করার মতো নয়। দেখুন কত পুণ্যার্থী এসছে ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য। এই যে ভাসমান ব্রিজ, দেখুন বন্ধুরা, ভাসমান ব্রিজ এই যে। প্রচুর লোক, আমরা বাইকে রয়েছি। কি কোনো অসুবিধা হচ্ছে? না না, কোনো অসুবিধা নেই। ভগবান যদি কৃপা করে তাহলে এইভাবে আনন্দ করা যায়। একদম। আমরা অনেক আনন্দ করছি। এই একটি গেট, এই দেখুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা রওনা দিয়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে, ত্রিবেণী স্নানের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। ত্রিবেণী সঙ্গম, একদম যেখানে তিনটি নদীর মিলনস্থল। যেতে গিয়ে এই যে ভিড়, এখানে ভিড় হবে, ভালোই ভিড় আছে, প্রচুর ভিড় ত্রিবেণী সঙ্গমে স্নান করা। এখানে প্রচুর নিরাপত্তা বলয়ে পরিবেষ্টিত হয়েছে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করা। অনেক কষ্টের পর, অনেক ধৈর্যের পর, অনেক প্রতীক্ষার পর আমরা এসেছি কুম্ভ মেলায়। এই দেখুন সাধু, হ্যাঁ, প্রচুর নিরাপত্তা এখানে রয়েছে। আমরা এবার নিচেই হেঁটে নেমে আবার বাইকে উঠব। এখান থেকে নিচেই নেমে আবার বাইক। প্রায় এসে গেছি সঙ্গমের কাছে। ভাই দাঁড়াও, বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি সঙ্গমের কাছে।
তোমরা ব্যাগটা ধর না একটু পারবি? তোরটা পিঠি বাঁধাবি সবসময়। তোরটা পিঠি দাঁড়া, তোরটা কেন বলছি কারণ তোরটা পিছনে থাকবে তো। এই দেখো এইখানে কি ভিড়। হ্যাঁ তুই একটু এইভাবে একটু রাখ, তাহলে আমি ভিডিওটা করতে পারবো। ওরা একটু আসুক। হ্যাঁ এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, যাবেন না, গেলে আর খুঁজে পাওয়া যাবে না। এবার সব আরাবে, সব পুণ্যার্থী যাচ্ছে স্নান করার জন্য। দেখুন আমরা চলেছি ত্রিবেণী সঙ্গমে। আর কিছুক্ষণের অপেক্ষায় সেই মাহেন্দ্রক্ষণে, সেই চির আকাঙ্ক্ষিত ঐতিহাসিক আধ্যাত্মিক। দাঁড়ান এখানে, দাঁড়ান এখানে দাঁড়ান, নাহলে খুঁজে পাওয়া যাবে না, এই একটারও খুঁজে পাওয়া যাবে না। इधर 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 सबको यही बुलाओ। इधर पे सब गेट है ना। বন্ধুরা আমরা চলে এসেছি সেই চির আকাঙ্ক্ষিত, সেই পবিত্র 144 বছর পর সেই ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য। গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল এই কচ্ছপ দুয়ার। কচ্ছপ দুয়ার, এই দুয়ারের মধ্যে একটু গেলেই সেই সঙ্গম। আমরা এখন সেখানে যাব এবং স্নান করব। অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে, অনেক পরিশ্রমের পর আমরা চলে এসেছি ভগবানের অশেষ কৃপায় ত্রিবেণী সঙ্গম। আমরা এখন এখানে প্রবেশ করছি এবং আর কিছুক্ষণের মধ্যে আপনাদের স্নানের ভিডিও দেখাবো। আমরা সবাই স্নান করবো। তুই যদি থাকিস তাহলে থাক, কিছু বল। পুণ্যার্থীরা, আমি বলবো তারা আসুন, এসে দেখুন কত সুন্দর জায়গা। কচ্ছপ দুয়ার, 4টে দুয়ারের মধ্যে একটা দুয়ার কচ্ছপ দুয়ার। আসুন, সুন্দর জায়গা দেখে অনুভব করুন। হরে কৃষ্ণ। অনেকেই বলে যে মানুষ মারা যাচ্ছে, এটা ঠিক, যে অনেক ভিড়ে অনেক কিছু হয়, এটা ঠিক। কিন্তু আজকে আমরা এখানে এসে যে আনন্দ পেয়েছি, কোনো সমস্যা নেই, একদম রীতিমতো দারুণভাবে আমরা এখানে চলে এসেছি এবং এখন সুন্দরভাবে স্নান করব। অগণিত লোক এখানে আসছে, কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা যারা এখনও আসেননি তারা আসুন, কোনো প্রবলেম নেই। এই 144 বছর পর যে ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ক্ষেত্র সমাবেশ হয়েছে, এখানে আপনারা আসুন, এসে সেই তৃপ্তি নিজে গ্রহণ করুন, আপনার আত্মাকে দিন, যাতে আপনি এই জীবনে একজন মহান মানব হিসাবে পরিগণিত হতে পারেন। মানব জন্ম নিয়ে এইখানে যদি না আসা যায় 144 বছর পর 2025-এ, তাহলে তার মানব জীবন বৃথা বলেই মনে হবে। তাই আপনারা অনতিবিলম্বে আপনারা চলে আসুন এবং এখানে স্নান করুন। এই দেখুন কীভাবে মানুষ যাচ্ছে। কচ্ছপ দুয়ার। বন্ধুরা আমরা রয়েছি এই কচ্ছপ দুয়ার। দেখুন কি সুন্দর এই কচ্ছপ দুয়ার। এখান দিয়েই যেতে হবে আমাদেরকে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে। অসাধারণ। এখানে প্রচুর রোদ্দুর রয়েছে, কোনো দারুণ লাগছে। মানব জীবন ধন্য হবে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে। জানি না স্নান করার পর আরও কত আনন্দ পাবো আমরা। অগণিত লোক এখানে আসছেন এই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে, অগণিত লোক আসছেন। দেখুন সামনে চারিদিকে অ্যাম্বুলেন্স। অসাধারণ সেই অনুভূতি। 2025-এ যে এক মহান আধ্যাত্মিক ক্ষেত্র তৈরি হয়েছে, আমরা এখন রয়েছি সেই আধ্যাত্মিক ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, অসাধারণ লাগছে এই কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা। কুম্ভ মেলা বললে ভুল হবে, এটি হচ্ছে মহাকুম্ভ মেলা। আমরা এখন আর কিছুক্ষণের মধ্যেই স্নানের জন্য এগিয়ে যাব। মানুষকে দেখাচ্ছে শুধু মাথা। অসাধারণ এই আধ্যাত্মিক ক্ষেত্র এলাহাবাদে, ত্রিবেণীতে। এখানে না আসলে হরে হরে মহাদেব ভাইয়া, হরে হরে মহাদেব। দেখুন একজন বিদেশি, তিনিও এসছেন এখানে। এই দেখুন
ভারতবর্ষের সকল প্রান্ত থেকে এবং পৃথিবীর সকল প্রান্ত থেকে এই সনাতনী হিন্দু ধর্মের যে মহান अरे सर जी आप समझ नहीं रहे, हम बोलो पुलिस वाले डंडा कर रहे हैं। মহান যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে আমরা আজ সারা বিশ্বের মানুষ একত্রিত হয়েছি এই সনাতনী মহাজাগতিক মহান এক অবিস্মরণীয় ঐতিহাসিক আধ্যাত্মিক ক্ষেত্রে সারা পৃথিবী থেকে মানুষ এসছে। শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তই নয়, সারা পৃথিবী থেকে মানুষ এসছেন এই মহা মিলন ক্ষেত্রে। কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা, অনেকের কুম্ভ মেলা বলেন কিন্তু নয়, এটা হচ্ছে মহাকুম্ভ মেলা। এই কুম্ভ মেলায় মানুষ অকাতরে ধৈর্যের সীমা পার করে এই 2025 এই মহাকুম্ভ মেলায় এই ত্রিবেণী সঙ্গমে একত্রিত হয়েছে শুধুমাত্র স্নান করার জন্য, ভগবানের কৃপা লাভ করার জন্য। মানব জন্ম নিয়ে এখানে যদি না আসা যায় 2025-এ, তাহলে এই মানব জীবনই বৃথা হয়ে যাবে। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা আসুন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, আসুন এবং এখানে স্নান করুন। হরে কৃষ্ণ। 2025 সালে 144 বছর পর যে মহাজাগতিক মহামিলন ক্ষেত্র অনুষ্ঠিত হয়েছে কচ্ছপ দুয়ার, সেই দুয়ারের সামনে আমি রয়েছি। এখানে এই মূল গেট দিয়ে যেতে হবে ত্রিবেণী সঙ্গমে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ত্রিবেণী সঙ্গমে যেতে হবে এই দুয়ারের ঠিক মাঝখান দিয়ে। এখানে সারা বিশ্বের মানুষ, ভারতবর্ষের মানুষ একত্রিত হয়েছে। এই কচ্ছপ দুয়ারের সামনে দিয়ে যাচ্ছে কোথায়? ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্য এই মূল কচ্ছপ দুয়ারের মধ্য দিয়ে সবাই যাচ্ছে। এই মহাকুম্ভ মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে এবছরের 2025-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত। তো আমরা এখন সেখানে রয়েছি। এখান থেকে আমরা যাব, ভেতরে প্রবেশ করব ত্রিবেণী সঙ্গমে। এই ত্রিবেণী সঙ্গমে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আসছেন। দেখুন হাজার হাজার মানুষ আসছেন, হাজার হাজার। কচ্ছপ দুয়ারের সামনের দিকে যাচ্ছে, এই যে এই ঘুরে এইদিকেই কচ্ছপ দুয়ার। এই দেখুন সবাই যাচ্ছে স্নান করার উদ্দেশ্যে কচ্ছপ দুয়ারের সামনে দিয়ে ত্রিবেণী সঙ্গমে। এই কিছুটা গেলেই 250 মিটার দূরে গেলেই ত্রিবেণী সঙ্গম। এখন সেখানে স্নানের জন্য মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাচ্ছেন। প্রচুর ভিড়, দেখুন এক এক মুহূর্তে অজস্র ভিড় দেখা যাচ্ছে। এই দেখুন কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা 2025 স্নানের জন্য মানুষ চলেছে ত্রিবেণী সঙ্গমে। এই হচ্ছে সেই 2025 সালের মহাকুম্ভ মেলার স্নানের উদ্দেশ্যে মানুষের পথ চলা। দেখুন সারা পৃথিবী, সারা ভারতবর্ষ এখন একই সুতোয় গাঁথা রয়েছে। সারা ভারতবর্ষ, সারা পৃথিবী এখন একটি সূত্রে গাঁথা এই কচ্ছপ দুয়ারের সামনে দিয়ে যাচ্ছে সবাই। কেন? কারণ হচ্ছে এখানে স্নানের উদ্দেশ্যে। দেখুন এখানে দড়ি, এই দেখুন দড়ি, দেখুন কত সুন্দর একটা জিনিস, দড়ি সিস্টেম। দড়ির মধ্যে দিয়ে গেলে হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, সেই জন্যে এই দড়ি সিস্টেম করা।